আজকে আমরা এই প্রশ্নটা সমাধান করব। এখানে বলছে দেখাও যে p2n0 ইকুয়াল একটা মান দেওয়া আছে। আচ্ছা, এটা সমাধানের জন্য আমাদের লেজেন্ডার স্ট্রিজক ফাংশনের সূত্রটা প্রয়োজন হবে। আমরা অলরেডি লেজেন্ডার ফাংশনের জন্য তিনটা সূত্র পেয়েছি। একটা হচ্ছে রকডিগের মানে লেজেন্ডার বহুপদের জন্য রকডিগের সূত্র, আরেকটা হচ্ছে স্ট্রিজক ফাংশন, এটা হচ্ছে আমাদের স্ট্রিজক ফাংশনের যে সূত্র লেজেন্ডার বহুপদের জন্য সেটা, আরেকটা হচ্ছে লেজেন্ডার সাধারণ যে সূত্র সেটা। আচ্ছা, কখন কোনটা ইউজ করতে হবে সেটা আমি একটু বলি। এই স্ট্রিজক ফাংশনটা কোথায় ইউজ করতে হবে সেটা আগে বলে নিই। তো যখন আমরা দেখব যে ডান পাশটাতে হোল টু দি পাওয়ার সামথিং আকারে আসে, অথবা যদি -1 পাওয়ার n আকারে থাকে, অথবা যদি p এখানে n এর জায়গায় অন্য কোনো কিছু দেওয়া থাকে, 2n বা 3n 4n যা কিছু থাকতে পারে, এরকম আকারে থাকলে অবশ্যই আমাদের স্ট্রিজক ফাংশনটা ইউজ করতে হবে। আমি আরেকবার বলি, স্ট্রিজক ফাংশন ইউজ করব যখন আমরা ডান পাশে হোল টু দি পাওয়ার সামথিং আকারে থাকবে তখন, অথবা অনেক সময় এরকম আকারে না থাকলেও যখন n এর জায়গায় 2n বা অন্য কিছু, বেশিরভাগ ক্ষেত্রেই 2nই থাকে, তো অন্য কিছু থাকলেও তখন কি করতে হবে, আমাদের স্ট্রিজক ফাংশনটা ইউজ করতে হবে। আচ্ছা, তাহলে আরেকটা হচ্ছে কি -1 পর n এই আকারে যদি থাকে তাহলে অবশ্যই আমাদের স্ট্রিজক ফাংশন আকারে মানে স্ট্রিজক ফাংশন দ্বারা সমাধান করতে হবে। তো আমাদের যেহেতু এখানে অলরেডি দুইটা সিম্বল এখানে আমরা পাইছি, -1 পর n আকার আছে আর হচ্ছে এখানে 2n আকার আছে, তার মানে এটা অবশ্যই আমাদের স্ট্রিজক ফাংশন আকারে করতে হবে। তো যার জন্য আমরা এটা উঠাই নিচ্ছি, এটা সূত্র অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে। এখন এই আকার থেকে এই আকারে আনতে চাইলে আমাদের এইটা বাদ দিতে হবে, এইটা বাদ দিতে হবে, আর এখানে হচ্ছে n এর জায়গায় 2n বসাইতে হবে, আর এখানে x এর জায়গায় 0 বসাইতে হবে। একটুখানি মেলাই আমরা এই পাশটাতে, তো x এর জায়গায় 0 বসাইতে হবে, n এর জায়গায় 2n বসাইতে হবে, আর এই অংশটা বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এই কারণে আমরা এখানে x সমান 0 বসাই, লিখব। আগে x এর মানটা 0 বসাবো, দেন n এর মানটা 2n বসাবো, চেঞ্জ করে দিব। ঠিক আছে, তো x এর জায়গায় যদি আমরা 0 বসাই আমরা পাবো সামেশন অফ n ইকুয়াল 0 থেকে ইনফিনিটি h এর পাওয়ার n pn x এর জায়গায় 0 সমান, এখানে x এর জায়গায় 0 হলে পুরাটা 0 হয়ে যায়, থাকে শুধু 1 প্লাস h স্কোয়ার হোল টু দি পাওয়ার -12। ওকে, এখন n এর জায়গায় কি করব, n এর জায়গায় আমরা 2nটা নিয়ে আসব এইখানেই, মানে এর পরের লাইনটাতেই। তো সামেশন অফ n ইকুয়াল 0 থেকে ইনফিনিটি আসে, h এর পাওয়ার তাহলে এখানে n এর জায়গায় হবে 2n আর p এখানে হবে 2n 0 সমান, এইখানে যেহেতু কোথাও n নাই তাই যা আছে তাই হবে, এভাবে থাকলো। আচ্ছা, এখন কি করব, এখন হচ্ছে আমাদের এই অংশটা বাদ দিতে হবে। এমনি এমনি তো বাদ দেওয়া যাবে না, এই পাশেও যদি এরকম কিছু একটা পাই তাহলে দুই পাশ থেকে আমরা বাদ দিয়ে দিতে পারবো। ঠিক আছে, তো আমরা এটার জন্য একটা সূত্র জানি যে 1 প্লাস এক্স এর পাওয়ার n সূত্র ইকুয়াল হচ্ছে 1 প্লাস এন এক্স প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার প্লাস n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব প্লাস ডট ডট ডট, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। তো এই সূত্রতে সামিশন নাই, এই সূত্রটা আমরা জানি আগের থেকেই, কিন্তু এখানে সামিশন নাই। তো এইটাকে যদি আমরা সামিশন আকারে লিখতে চাই তাহলে এখানে আমরা লিখতে পারি, এটা যেভাবে আছে থাকুক। সামিশন আকারে লিখতে চাইলে সামিশন অফ n ইকুয়াল 0 থেকে ইনফিনিটি দিলাম, আর এই অংশটাতে এখানে লিখব হচ্ছে যা আছে তাই আগে লিখি, হাফ মাইনাস হাফ, এরপরে এখানে লিখব হচ্ছে -12 -1, এই পাওয়ারটার থেকে 1 বিয়োগ হইতেছে, আবার -12 -2 -12 -2 ডট 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 চলতে থাকবে কোন পর্যন্ত, আমরা এখানে n ইউজ করতেছি আর ইনফিনিটি পর্যন্ত যাবে। তবে সামিশন আকারে লেখার কারণে এটাকে আমরা n লিখব, n মাইনাস হাফ পর্যন্ত, এই পর্যন্ত স্টপ করে দিলাম। আর নিচে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, সামিশন আকারে লেখার জন্য এই সূত্রটা এভাবে হয়ে গেল। এত ডিটেলসে বোঝাইতে গেলে অনেক সময় লাগবে, দরকার নাই, সরাসরি এখান থেকে এখানে আমরা মুখস্থ করে নিলেও কিন্তু হয়ে যায়, এটা জাস্ট এটা সামেশন আকারে সূত্র। ঠিক আছে, আর এখানে আছে এইচ স্কোয়ার, যা আছে থাকলো, হোল টু দি পাওয়ার হবে কত, তাহলে হোল টু দি পাওয়ার হবে এইচ স্কোয়ারের পাওয়ার হবে n,
আমরা n পর্যন্ত দিছি, যার জন্য n লিখলাম। ওকে, এখন এটাকে আমরা লিখতে পারি n = 0 থেকে ইনফিনিটি থাকলো, এটা -½ থাকুক, এটা বিয়োগ করলে হয় -3/2, এটা হয় -5/2, তাহলে পরেরটা হবে -7/2, বিজোড় সংখ্যা কিন্তু হইতেছে। আচ্ছা, ডট ডট ডট, এইখানে হচ্ছে আমরা যদি বিয়োগ করে দিই পাবো হচ্ছে 2n - 1/2 ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল মানে আমরা জানি যে n ইন্টু n - 1 ইন্টু n - 2, এভাবে চলতে চলতে কোথায় যায় থামবে? 3, 2, 1 এ গিয়ে থামবে। n ফ্যাক্টোরিয়াল মানে এই মানটা আমরা জানি, তো সেইটা বসাইলাম। আচ্ছা, এখন এখানে আছে h এর পাওয়ার, এটা গুণ করে দিলে হয় 2n থাকলো। এটার সমান আমরা লিখতে পারি সামেশন অফ n = 0 থেকে ইনফিনিটি থাকলো, প্রত্যেকটার জন্য নিচে 2 আছে, তো 2টাকে আমরা একদম নিচে নিয়ে আসতে পারি। তো নিচে যদি নিয়ে আসি তাহলে উপরে থাকে -1, -3, -5 ডট ডট ডট, আর এটা থাকে হচ্ছে 2n - 1। আর নিচে আমরা 2 নিয়ে আসলে এখানে 2 দ্বারা যদি সরাসরি এটাকে গুণ করে দেই তাহলে পাবো 2। আচ্ছা, আগে এই পাশ থেকে গুণ করি, nটা ওই পাশে থাকুক। তাহলে আমরা লিখতে পারি 2 দ্বারা যদি 1কে গুণ করি হবে 2, 2 দ্বারা 2কে গুণ করলে 4, তারপরে 2 দ্বারা 3কে গুণ করলে হবে 6 ডট 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 2n পর্যন্ত। ওকে, এই পর্যন্ত লিখলাম, আর এখানে আছে h এর পাওয়ার 2n। আচ্ছা, এখন আমাদের যে মানটা আসলো আর আমাদের প্রশ্নের যে অংশটা, এটার সাথে একটু যদি তুলনা করি, এখানে আছে -1 এর পাওয়ার, এই অংশটা তো মোটামুটি সেম হয়েছে, এটা বাদ দিতে হবে, এটা আর এইটা সেম জিনিস, এই যে এখানে এটা আর হচ্ছে h⁻2n সেম আসছে, তো উভয় পাশ থেকে আমরা বাদ দিয়ে দিতে পারি এই অংশটা। যদি বাদ দিয়ে দিই তাহলে এই অংশটাতে -1 এর পর n, -1, -3, -5 এভাবে 2n পর্যন্ত গেছে, তো আমরা এটাকে -1 এর পর n লিখতেই পারি, যেহেতু প্রত্যেকটার জন্য n সংখ্যক পর্যন্ত, মানে এই যে -1, এটা n সংখ্যক পর্যন্ত, এখান থেকে মাইনাস যদি কমন নিই। আচ্ছা, আর এখানে 1, 3, 5, তো -1 এর পর n কমন নিলে বা -1 এর পর n লিখলে আমরা এখানে পাবো 1, 3, 5, আর এখানে যা আছে ওইটা পাবো। আচ্ছা, এখন নিচের অংশটা একটু যদি খেয়াল করি, সেম জিনিস আছে নিচে 2n পর্যন্ত, এই যে 2n পর্যন্ত সেম। তো আমরা কি করব, এই অংশটা উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিব আর এটাকে একটু সাজিয়ে লিখব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি যে সরাসরি এখানে বাদ দিয়ে দিব, বা সরাসরি এইটা আর এটা বাদ, তাহলে থাকবে p2n of 0 ইকুয়াল, এখানে সামেশন অংশটা বাদ দিব আর এই অংশটা বাদ দিব, আর এখানে সাজায় লিখতে পারি -1 এর পাওয়ার n। এখানে যদি তাই হয় তাহলে এখানে থাকে 1 × 3 × 5 × ডট 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 2n - 1, আর নিচের এই অংশটা যা আছে ওভাবেই থাকবে 2, 4, 6 ডট 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 2n। তো আমাদের কিন্তু অলরেডি প্রমাণ আকার চলে আসছে, একটু মিলিয়ে নেই, সেম, তাহলে এখানে লিখতে পারি শুড। তো আশা করি এটা বোঝা গেছে।